নিয়ে সুকান্তর মন্তব্য, তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে, সেটা অত্যন্ত দুঃখজনক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সুকান্ত মজুমদার, তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে, সেটা অত্যন্ত দুঃখজনক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন এবার সুকান্ত মজুমদার। তার সেই পোস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তিনি লিখেছেন যে প্রথমত স্বামীজি রাজনীতির ঊর্ধ্বে, কিন্তু ওনার গীতা পাঠের বিষয়ে মূল্যবান বক্তব্যের এক খণ্ড নিয়ে রাজনৈতিক স্বার্থে যেভাবে বছরের পর বছর ধরে এই ভুল ব্যাখ্যা করা হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক। তৃণমূলের বন্ধুদের বলবো, স্বামীজির মূর্তির হাতে দলীয় পতাকা না ধরিয়ে রামকৃষ্ণ তৃণমূল বলে প্রণম্য মনীষীদের অপমান না করে ওনাদের পুরো বক্তব্য ভালো করে শুনুন, তাহলে আপনাদের চৌর্যবৃত্তি করা আত্মার কিছুটা হলেও আত্মশুদ্ধি ঘটবে। বিজেপির আদর্শের মূলেই রয়েছেন স্বামীজি, বিজেপির আদর্শের মূলেই রয়েছেন স্বামীজি, সুতরাং চোরেদের জ্ঞান বাণী নিষ্প্রয়োজন, এমনটাই পোস্ট করেছেন সুকান্ত মজুমদার। এই মুহূর্তে আপনাদের আরো একবার শোনাই গতকাল সুকান্ত মজুমদার ঠিক কি বলেছিলেন, যা নিয়ে চর্চা তুঙ্গে রাজনৈতিক মহলে। ঢাকার জন্য এটা করছে। আমি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের খোলা চ্যালেঞ্জ দিচ্ছি, আবার আমার ভিডিও নিয়ে বসুন। কোথাও যদি দেখা যায় যে স্বামী বিবেকানন্দের বিরুদ্ধে আমি বা কোনো কথা বলেছি, স্বামী বিবেকানন্দ সম্পর্কে কোনো কথা বলেছি, কারণ কথা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে, সেজন্য এই জেলখাটা আসামিরা স্বামী বিবেকানন্দ নিয়ে কি বলবো সেটা নিয়ে মোটেও ভাবিত নয়। এই চোর চামাচা চুটিংবাজ তৃণমূল কংগ্রেসের নেতারা স্বামী বিবেকানন্দ নিয়ে কথা বলছে, এটাই তো অদ্ভুত ব্যাপার। এতে স্বামী বিবেকানন্দ নিয়ে তো কথা বলার কথা না।